শিক্ষক বদলির প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে। কেনই বা আন্দোলন? পড়ুয়াদের দাবি যে বিষয় শিক্ষককে সেখানে রাখতে হবে, বিষয় শিক্ষককে রাখার দাবিতে সেখানে মূলত আন্দোলন কর্মসূচি। একেবারে স্কুল ফটকে তালা ঝুলিয়ে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি সংগঠিত করছেন। ঘটনাটি বিষয় শিক্ষিকার বদলির প্রতিবাদ তারা জানিয়েছেন এবং স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা আন্দোলনে সামিল নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিষয় শিক্ষকের বদলে বিষয় শিক্ষক দিতে হবে এই দাবি তারা করেছেন। গত বুধবার থেকেই স্কুলে পঠন পাঠন বয়কট করে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছেন। স্কুলে আন্দোলন কর্মসূচি তারা সংগঠিত করেছেন। আজ মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন কর্মসূচি তারা সংগঠিত করেন। পঠন পাঠন বয়কট চলছে, পড়ুয়াদের আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়। বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান আশুতোষ সাহা আশ্বাস দিয়েছিলেন তাদের সমস্যার সমাধানে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, কিন্তু গত 2 দিনে এসএনসির কমিটির চেয়ারম্যানের এবং শিক্ষা দপ্তরের আধিকারিক, স্থানীয় বিধায়ক, শাসক দলের মণ্ডল সভাপতির সঙ্গে কথা বলেও সমস্যার সমাধান হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারপর সেখানে আজ সকাল থেকে আন্দোলন কর্মসূচি শুরু হয়। পরবর্তী ধাপে এবং স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে বিষয় শিক্ষক দাবি করে তারা আন্দোলন কর্মসূচি সংগঠিত করেন। পরবর্তী সময় জেলা শিক্ষা আধিকারিক বিকাশ দেবনাথ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান আশুতোষ সাহাকে আশ্বস্ত করেন যে ইংরেজি বিষয় শিক্ষক করুণা নোয়াতিয়ার পরিবর্তে আরেকজন ইংরেজি বিষয় শিক্ষক বিদ্যালয়ে দেওয়া হবে। জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে এই আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা অবশ্য শেষ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করেছেন। তবে যদি সত্যি সত্যি দেওয়া হয় ভালো, আর না দেওয়া হলে আবারও আন্দোলন যে তেজি করা হবে সেই ঘোষণাও নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিয়েছেন। আমরা একবার শুনবো সংশ্লিষ্টদের কি বক্তব্য, কিন্তু তার আগে একেবারে আন্দোলনের যে মুহূর্ত সেই মুহূর্তের কিছুটা দৃশ্য সরাসরি দেখব। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমরা দিলে মানতে হবে, মানতে হবে না, খুলবো না, জীবন 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 আমরা চাই দিচ্ছি না, দেব না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, বদলিয়াতে দিচ্ছি না, দেব না। আপনারা শুনলেন পড়ুয়াদের আন্দোলনের মুহূর্তে দৃশ্যে কি বক্তব্য, তার পাশাপাশি সরাসরি যে প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের কাছে রাখা হয়েছে তার আমরা শুনব। আমরা ইংলিশ ম্যাম করোনা জমা ছিল, তো করোনা নমাতিয়া ছিল, তো ম্যামে আজকে আমরা এখানে জানছি যে ম্যামে বলে যাইতেছে হঠাৎ করে যেটা, তো এই ম্যামে জানানোর লগে লগে আমরা তো মানতেছি না কেলিকা আমরা ক্লাস 11 আর 12 শুধু ম্যামে আছে ইংলিশ ক্লাস করার, আর অন্য কেউ নাই ক্লাস করে। তো তারা কইতেছে অন্য টিচার দিব, কিন্তু পিজিটি না, আমরা পিজিটি যেমন পিজিটির টিচার নিয়েছে, তো আমরা পিজিটি টিচারই লাগবে। স্কুল থেকে কইতেছে জিটি টিচার দিছে শুধু 6 to 8 অব্দি, 12 আর 11 করাবো, কিন্তু 12 করাবো, কিন্তু জিটি টিচার বলে। তো আমরা কইতেছি শুধু পিজিটি যেমন পিজিটি টিচার লাগবে, জিটি টিচার দিতে না সব বয়েজ। হ্যাঁ, কোন স্কুল? নতুন বাজার ক্লাস 12 স্কুল। আমরা চাইতেছি আমরা যেমন ম্যাম পিজিটি টিচার আসিল হয়তো বা ম্যামের দিত, নাইলে আমরা পিজিটি টিচার যেমন নেওয়া হইতেছে পিজিটি টিচার দেওয়া হয়েছে। 62 শিক্ষক শিক্ষিকা বেশি নাই, স্যার আছে 6-7 জন, 10-15 জন আছে, ম্যাম 2 জন। আমরা ম্যামের যেমন টিচার নেওয়া হয়েছে এই টিচারের দাবি তুই আমরা স্কুল চালাচ্ছি। একজন সিঙ্গেল টিচার পিজিটি ইংলিশের এটাকে ট্রান্সফার করছে, এখন ট্রান্সফার করছে গত 10 তারিখে আসলে রিলিজ অর্ডার 10 তারিখ দেওয়া হয়েছে না, আজকে দেওয়া হবে শুনছি আমরা। এখন ফলাবাইনে তালা দিছে যে আমরা ইংরেজি টিচারের পরিবর্তে ইংরেজি টিচার চাই, ইংরেজি টিচারে চাই। এখন উপর ডিপার্টমেন্ট পেতে আছে যে আমরা একজন দিছি গ্রাজুয়েট টিচার, এটা ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে, মানে ইংলিশে অনার্স এরকম দিছি, এটা দিয়ে কাজ চলবো। এখন ফলাবাইনে মানতেছে না, না আমরা ইংলিশ টিচার পিজিটি ইংলিশের দল লাগবে, ফলাবাইনে হইতেছে এরকম, পিজিটি ইংলিশে দিতে হইব, ফলাবাইনে হইতেছে এরকম হইতেছে। এখন এই ফলাবাইনে এই বিষয় আন্দোলন করতে আছে। রাজনীতি
মাস্টারমশাই কাছে আমরা স্কুল স্টুডেন্ট সাফার করবো এই বিষয়ে চিন্তা করিয়া এখন কেউ আন্দোলন করছে, এখানে আমাদের কোনো হাতে আন্দোলন করছে। তবে এই আন্দোলন যে করতে আছে, আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষা হ্যাম্পার হইব, এই বিষয়টা সম্পর্কে আমরা ফোন করছি, আমরা আইছি। আমরা গত 3 দিন যাবত ধরে এই উদয়পুরের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তারপরে অমরপুরে আছে স্কুলের ডিডিও, ওনার সাথে কন্টিনিউ আলাপ করতেছি, এমএলএর সঙ্গে আলোচনা করছি, তারপরে মন্ডল প্রেসিডেন্টের আলোচনা করছি, সবার সাথে আলোচনা করছি। তা আমাদের তো এরপরে আর বাইরে কিছু করার নাই। এর বাইরে এই বিষয়ে ডিপার্টমেন্টের স্কুলের বদলি করে দেওয়া দেখা যায়, আমরা জানা না তো, আমরা সিন্ডিকেট কমিটি তারা জানা না, আমাদের গাতসারা নেয় না, গাতসারা নিতে আমি কইতাম। এখানে স্কুলে 400-এর উপরে ছাত্র আছে, 400-এর উপরে ছাত্র আছে, মাস্টারমশাই আছে 13 জন। এর নিয়ম হয়েছে 25-1 একজন, মাত্র 20 জনে একজন টিচার, 400 লেবারে 20 জন লাগে, আমরা আছে মাত্র 12-13 জন। তখন আমরা কি করতাম? এখন ডিপার্টমেন্ট তো আমাদের কনসার্ন নিয়ে বদলি করে না, সমস্যা হয়েছে এখানে। এখন বদলি করলে পরে আমরা জানি যে বদলি হয়েছে না, এসএমপিটা কই গুরুত্ব, তারা বদলির ক্ষেত্রে এসএমপি গুরুত্ব দেয় না। আপনারা দেখলেন বা আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলছেন। শিক্ষক সংকটের কথা তো প্রায়শই শোনা যায়, বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলন চলে, সেদিক থেকে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া রাজ্যে হবে কিনা সেটা সময় বলুন। তবে গতকাল যখন শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন বেরোলো, নোটিফিকেশন জারি হলো, তখন মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া কিংবা সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেদিক থেকে আশা করা যায় খুব শীঘ্রই আরও বেশ কয়েকজন শিক্ষক রাজ্যের শিক্ষাঙ্গনে আসবে, স্কুল শিক্ষায় তারা ভূমিকা পালন করবেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।